বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না, যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন, কিন্তু এই ভালো মানুষের মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিন আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক না কেন আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করতে থাকবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেকে বল তাদের জন্য। একটা সময় তাদের অবহেলায় বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই জলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলেই কারো নয়। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ পুড়িয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকেই দিতে হয়। অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এতক্ষণ আপনাদের আসলে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, যদিও আমি আসলে এত কিছু জানি না। তো আজকের রেসিপি হচ্ছে মসুর ডাল, সাথে আমি আলু কুচি করে দিছি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি অসাধারণ লাগে, গরম ভাতের সাথে আরও বেশি জমে যাবে। যারা মেসে থাকে, হোস্টেলে থাকে, তারা কিন্তু খুব সহজেই অন্য, যদি ধরেন বাসায় মাছ মাংস নেই, তখন আপনারা চাইলে কিন্তু এরকম একটা রেসিপি করে সহজেই কিন্তু আপনার বাচ্চাদের উপহার দিতে পারেন, তারাও অনেক বেশি খুশি হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।